দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে প্রতিবেদন করছি, সেটি হচ্ছে গৃহপালিত পশুর খোয়ার। খোয়ারের সাথে এই বর্তমান প্রজন্ম পরিচিত নয়। শুধু এই প্রজন্ম নয়, অনেকেই আমরা খোয়ার চিনি না। খোয়ার কি, কেন এটি ব্যবহার করা হয়, কিসে ব্যবহার করা হয় সেটি আমরা জানি না। আমরা দেখছি একটি চতুর্দিকে বাঁশ দিয়ে, মানে গড়ের মতো, সেটি হচ্ছে গৃহপালিত পশু যদি কারোর খেতে খামারে কোনো গাছগাছালি খেয়ে থাকে, নষ্ট করে থাকে, তাহলে জরিমানা হিসাবে গৃহপালিত পশুকে এখানে এনে দেওয়া হয়। তো বর্তমানে একটি গরু যদি কেউ এনে এখানে দিয়ে থাকে, যাদের এই ক্ষেত বা বিভিন্ন ধরনের গাছগাছালি যদি নষ্ট করে থাকে, গরু এবং ছাগল, তাহলে এখানে এনে দিলে একটি গরু প্রতি তাকে দেওয়া হবে 25 টাকা এবং একটি ছাগল প্রতি দেওয়া হবে তাকে 15 টাকা। এবং গরু এবং ছাগলের মালিক যিনি, একটি গরু এখান থেকে ছাড়িয়ে নিতে হলে একটি গরুর পিছনে দিতে হবে 50 টাকা এবং একটি ছাগল ছাড়িয়ে নিতে হলে দিতে হবে তাকে 30 টাকা। প্রতিদিনের জন্য 30 টাকা এবং প্রতিদিনের জন্য 50 টাকা। তো যিনি এই খোয়ারটি দেখাশোনা করছেন, তিনি দীর্ঘ 35 বছর যাবৎ এই খোয়ার দেখাশোনা করছেন এবং এই খোয়ারের কিন্তু বৈধতা রয়েছে। ইউনিয়ন কাউন্সিল অফিস থেকে এই খোয়ার প্রতি বছরের জন্য নিলাম আনতে হয়। তো তিনি কিভাবে এনেছেন এবং কত টাকা দিয়ে নিলাম এনেছেন, আমরা বিস্তারিত তার সাথেই আলাপ করে জানবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা কথা বলছি এখন যারা গরু অথবা ছাগল পালন করেন এবং যারা ইতিমধ্যে অনেকবার এই খোয়ারে তাদের গরু এবং ছাগল যারা এই বাগানের দায়িত্বে আছেন, মানে দেখাশোনার দায়িত্বে আছেন, যারা নিয়ে আসেন, তারা কিভাবে জরিমানা দিয়ে এখান থেকে ছাড়িয়ে নেন, আমরা সে বিষয়ে কথা বলছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সিরাজ ভাই। তো আপনার তো অনেক গরু ছাগল আছে, তো আপনার গরু ছাগল মানে কিভাবে মানে এখান থেকে ছাড়িয়ে নেন, যদি সে ব্যাপারে একটু বিস্তারিত বলেন। আমার গরু আছে মনে করেন 8টা। যদি কোনো ধরনের কোনো সেকশনের ভিতরে ঢুকে কোম্পানির, তাইলে চকিদার আছে, চকিদারে আনিয়া খড় দেয়। খড় দেখিয়া আমরা প্রতিটা গরু 50 টাকা করে পিস জরিমানা দিয়া, দিনে যদি 5 বার হয় তো 500 বার 50 টাকা করে জরিমানা দিয়া এরপরে নিতে হয়। আর ছাগল? ছাগল 25 টাকা। ছাগল 25 টাকা। যতবার আসবে অতবার। আর কুয়ারে রাখার পরে যদি গরু এখান থেকে হারায় বা চুরি হয়, সে দায়িত্ব কার? এইটা আমি বলতে পারবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছি এই কুয়ার যিনি দেখাশোনা করছেন, আমরা তার সাথে কথা বলছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে কুয়ার আপনি কতদিন থেকে দেখাশোনা করছেন এবং এটার কোনো বৈধতা আছে কিনা? 35 বছর ধরে আমি খোয়াটা রাখতেছি। আর রাখার পরে থেকে বুঝিনি, এখানে আমি লিসেন ইউনিয়নের থেকে লিসেন গিয়ে এটা দিয়ে যখন বছরের মাথায় যে 6,000 টাকা এক বছরের জন্য। আর আনার পরে আবার 1 বছর পর আবার কিনা কাগজটা আবার রেনিউ করতে হয়। রেনিউ করিয়া আনলে আবার ফিরে আবার আমার দায়িত্বেই আমি রাখি। মানে আপনি 35 বছর যাবত এই খোয়ারটা শুধু আপনি নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা। তো একটি গরুর প্রতি কত নেন আপনারা? আমরা গরুর মালিকের কাছে থেকে 50 টাকা জানি। আর চৌকিদারকে দেওয়া হয় যে 25 টাকা, আর আমি রাখি 25 টাকা। মানে যে গরু এখানে যে এনে দিবে তাকে 50% দিয়ে দেন? আচ্ছা আচ্ছা। আর একটি ছাগল যদি আমরা 30 টাকা করিয়া 15 টাকা, ছাগলের মালিকের কাছ থেকে 30 টাকা রাখি, আর যে আনিয়ে দেয় তাকে 15 টাকা। আচ্ছা আচ্ছা। তো আপনি এই খোয়ারে যখন গরু এবং ছাগল যখন জমা দেওয়া হয়, এরপরে যদি এখান থেকে হারায় বা চুরি হয়, সে দায়িত্ব কার? দায়িত্ব আমার। মানে আপনার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে? আচ্ছা আচ্ছা। এরকম কি কোনোদিন হার ছিল? না, এরকম এখন তো পর্যন্ত কোনো কিছু মানে এ ধরনের কোনো ধরনের। দর্শক, এই দেখুন খোয়ারে গরু ঢুকানো হচ্ছে, অর্থাৎ গাছ নষ্ট করেছে অথবা খেয়েছে, এজন্যে এই খোয়ারে গরু ঢুকানো হচ্ছে। এই দেখুন, মালিক এখন ছাড়িয়ে নিতে হলে
গরু প্রতি 50 টাকা করে দিতে হবে, এবং যিনি এনে দিলেন তাকে দেওয়া হবে 25 টাকা করে প্রতি গরু প্রতি। এই দেখুন দুটি গরুই এ পর্যন্ত কুয়ারে এসেছে, দুটি গরু, আরও আসতে পারে। দর্শক, এভাবে প্রতিদিন এই কুয়ারে গরু আসে এই বাগান থেকে। যারা বাগানে এই প্রহরী দায়িত্বে রয়েছেন, বাগান দেখাশোনা করছেন, তারা এই গরুগুলি ধরে নিয়ে আসেন এখানে। গরুগুলি যদি গাছ নষ্ট করে বা খেয়ে ফেলে, তাহলে এই গরুগুলি এখানে জরিমানার জন্য এখানে এনে এই কুয়ারে এনে রাখা হয়। আর গরুর মালিক ছাড়িয়ে নেবেন, গরু প্রতি 50 টাকা করে তাকে দিতে হবে। তো দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।